Hello everyone, this is your pilot Rajiv from the cockpit. Welcome to Scriptify. গত ক্লাস আমরা দেখেছিলাম if else স্টেটমেন্ট, যেটাকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে পারি। দেন আমরা দেখেছিলাম বুলিয়ান ডেটা টাইপ। দেন আমরা দেখেছিলাম লজিক্যাল অপারেটর কীভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি, মানে এখানে আর কি if else এ। দেন আমরা ছোট্ট একটি প্রজেক্ট করেছিলাম যেটি ছিল জাস্ট আমরা টাইম অনুসারে নোটিফিকেশন দেখাবে। এই সিম্পল, খুবই সিম্পল ছিল। আর আজ আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এটাও হচ্ছে if else এর মতোই, কিন্তু if else যেই ক্লাসে শিখিয়েছি সেদিন যদি সেই ক্লাসে যদি আমি সুইচ নিয়ে আলোচনা করতাম তাহলে হয়তো একটু বুঝতে সমস্যা হতো। ওকে, আচ্ছা, এটা ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার গলার ভয়েস মাঝে মাঝে ছোটো হয়ে যায়, মাঝে মাঝে বড় হয়ে যায়। একটা মাত্র কারণ, আমি ভিডিও সবগুলো একই টাইমে বানাই না। অনেক সময় দিনে বানাই, অনেক সময় রাতে বানাই। যখন দিনে বানাই তখন গলা বড় হয়ে যায়, আশেপাশে ছোটোখাটো সাউন্ড শোনা যায়, আর রাতে বানালে ফিস ফিস করি আর কি। এনিওয়ে, আচ্ছা, সো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। ফোল্ডারের ভিতরে app.js নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এখানে একটা লিস্ট করেছি কী করব। ওকে, এটা আমরা করবো সুইচ স্টেটমেন্ট দিয়ে। তো সুইচ স্টেটমেন্টের কাজ মোটামুটি বলতে গেলে if else এর মতোই। ওকে, সো এই কাজটা আগে আমরা if else দিয়ে করব। গতকালের কাজটা একটু প্র্যাকটিস করি। if else দিয়ে যদি পারি দেন আমরা সুইচ চলে যাব। ওকে, সো যেহেতু if else দিয়ে আমরা গতকাল করেছিলাম তাই আমি প্রত্যেকটা লাইন বোঝাবো না, সরাসরি করে দেবো। এটার নাম দিলাম ডে নামে একটা ভেরিয়েবল নিয়ে। সপ্তাহের প্রথম দিন কি শনিবার না, জাস্ট স্যাটারডে দিয়ে রাখলাম। এখন আমি if else ইউজ করব। if এটা দেন এখানে আমাদের কন্ডিশন হবে না। কন্ডিশন কি, ডে ইকুয়াল ডাবল ইকুয়াল দিতে হবে না। ডাবল ইকুয়াল টু যদি হয় কি স্যাটারডে, তাই না? ডাবল ইকুয়াল যদি স্যাটারডে হয় তাহলে আমাকে কনসোল লগে কি নোটিফিকেশন দেখাবে, CLG। এই বেটা কি হলো, কনসোল লগে নোটিফিকেশন দেখাবে ইটস উইকেন্ড, মানে শনিবার হচ্ছে ওদের বন্ধের দিন, শনিবার এবং শুক্রবার ওদের বন্ধের দিন, আর অন্য দিনে ইটস স্যাটারডে দেখাবে। এটা সিম্পল, আমরা গত ক্লাসের মতো এটা একেবারে হুবহু একই। জাস্ট এটা একটু রিক্যাপ করি, দেন আমরা সুইচ দিয়ে করবো। আচ্ছা, আমাদের সপ্তাহে কয়দিন, 7 দিন না? তো একদিন হলো, দেন এটা হবে এলস ইফ, তাই না? আশা করি সবার মনে আছে। ডে, এখানে একটা কন্ডিশন হবে না এই জায়গায়, দেন কনসোল লগ হবে। এটা কনসোল লগ হবে না অ্যাকচুয়ালি, স্যাটারডে তো, এরপর কি সানডে না? সানডে হলে কি বলবে, ইটস স্যাটারডে না, এটা তো সানডে হওয়ার কথা, সানডে, তাই না? গেল, এই ডাবল দিয়ে ফেলছি না, এনিওয়ে দিয়ে ফেললাম। আচ্ছা, 1 2 দিন হলো, আমরা কি করে কপি পেস্ট করে দিই, কেমন? যেহেতু আমরা if else করেছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, 7 দিন 1 সপ্তাহ না, 7 দিন করে দিলাম। দেন প্রথমটি হচ্ছে স্যাটারডে, দেন দ্বিতীয়টি হচ্ছে এই যে সানডে। আচ্ছা, সানডে গেল, এরপর হচ্ছে কি মানডে, কপি করলাম, এটা সানডে তো, দেন এটা মানডে, আর ইটস মানডে, তাই না? দেন টিউসডে, মানডে কোথায়, এই যে টিউসডে, দেন নোটিফিকেশন কী হবে, ইটস টিউসডে। দেন ওয়েনসডে, টিউসডে কই, হ্যাঁ এটার পরে এটা থার্সডে, এটা কত ক্লাসে কিন্তু আমি if else খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, বিধায় কাট করে ফেলেছি, এটা খুব দ্রুত করে ফেলছি। আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না যদি গতকালে ক্লাস বুঝতে পারেন। সিম্পল ব্যাপার, if else করে আসছি, জাস্ট if যদি শনিবার হয় এই নোটিফিকেশন দেখাও, এলস ইফ যদি এই কন্ডিশন মিলে তাহলে তুমি এটা দেখো, নাহলে এটা দেখো, নাহলে এটা দেখো, নাহলে এটা দেখো, এভাবে করে আসছি। আর লাস্টে একটা এলস দিয়ে দেওয়া লাগে, ডিফল্ট একটা কী দেবো, সামথিং ওয়েন্ট রং, মানে কোনো একটা ভুল হয়েছে। জাস্ট দিনে আমি স্যাটারডে তো, স্যাটারডের জায়গায় সাপোজ আমি স্যাটারডেজ দিলাম, কোনোটার সাথে মিলে নেই, তাহলে এটা সে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ গতকালে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল পুরো 30 মিনিট জুড়ে। আচ্ছা, আমি একটু কনসোল লগে যাই, CLG, আমরা আছি রুট ফোল্ডারে। সো কী করবো, আমি আজকে কত নম্বর ফোল্ডারে যাব, এই 13 নং, তাই না? তাহলে কাজ করে সিডি দিয়ে 13 দেবো, 13 দিয়ে ট্যাব দিলে দেখেন ওই ফোল্ডারটা কিন্তু নিয়ে চলে আসছে, শর্টকাট আর কি। এন্টার দিলাম। এখন অ্যাপ না, নোট স্পেস app.js। ওকে, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, সে এখানে একটাকেও প্রিন্ট করেনি, জাস্ট এটা প্রিন্ট করলো কেন, এই যে আমি স্পেলিং মিস্টেক দিয়ে রাখছি, তাই না? আমি যদি স্যাটারডে দিই, কেটে দিলাম। এখন যদি রান করি, দেখেন ইটস উইকেন্ড, মানে শনিবার হচ্ছে উইকেন্ড।
যদি রবিবার দিই এখানে মানে সানডে, ডে যদি সানডে হয় তাহলে সে কী বলবে, দেখেন ইটস সানডে। দিন যদি হয় টিউসডে, আমি টিউসডে নিলাম, সাপোজ এখানে টিউসডে দিয়ে দিলাম। টিউসডে হলে কী দেখাবে, এইখানে চলে আসবে না, এইগুলো সে এখানে সে ঢুকবেই না, জাস্ট এটা শো করবে, তাই না? এই যে ইটস টিউসডে। যদি ফ্রাইডে হয়, ডেতে আমি ভ্যালু সেট করলাম কি ফ্রাইডে, তার মানে সে সবগুলো স্কিপ করে যে লাস্টেরটাই রান করবে, তাই তো? কারণ এগুলো তো কন্ডিশন মিলে নেই, এইগুলো তো কন্ডিশন মিলে নেই, জাস্ট এটা মিলতেছে। সো এখানে সে এখন রান করবে কি ইটস ফ্রাইডে। আচ্ছা, ইটস ফ্রাইডে হওয়ার কথা ছিল না, এটা ছিল যে ইটস উইকেন্ড, মানে বন্ধের দিন আর কি, না? ওই উইকেন্ড বানান কি ঠিক আছে, হোয়াট এভার। তাহলে আবার রান করি, এই যে ইটস উইকেন্ড দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা ইফ এলস দিয়ে করে ফেললাম। গত ক্লাসে আমি ইফ এলস নিয়ে আবার বলছি 30 মিনিটের উপরে বুঝিয়েছিলাম, তাই আমি এখানে আর দেরি করলাম না। এই কাজটা ঠিক একই কাজটা আমি করবো কি দিয়ে, সুইচ। ওকে, এখন বোঝানোর পালা আসছে, সেটা হচ্ছে সুইচের কাজটাও কিন্তু ইফ এলসের মতোই। ওকে, ইফ এলস হচ্ছে যখন আমরা ইফ এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন সেট করি, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কোড রান করি। সেমভাবে সুইচ হচ্ছে, আমি সরাসরি করেই দেখাই, SWITCH। দেখেন, যদি আমরা ওই নিচেরটা ক্লিক করি একটা কোড চলে আসবে, মানে একটা পিচ অফ কোড চলে আসবে আর কি, যে একটা বয়লার প্লেট টাইপে চলে আসে। বাট আমরা যেহেতু নতুন শিখতেছি, আমরা এত শর্টকাট ইউজ করবো না, আমরা সরাসরি টাইপ করে করেই যাব। ওকে, সুইচ। এবং সুইচ করার আগে আমি এখানে যেভাবে একটি ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করেছিলাম, এখানেও সিম্পলি একটা নিয়ে ফেলি, ফ্রাইডে থাক। এই সুইচের ভিতরে কী দেবো সেটা পরের বিষয়, ওকে, একটু পরে নিয়ে আলোচনা করতেছি আমি। কিন্তু আমাদের কন্ডিশনগুলো হবে কোথায়? কন্ডিশন মিনস এই যে শনিবার, ইফ এটা হচ্ছে প্রথম কন্ডিশন, ইফ এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন, ইফ এটা হচ্ছে তৃতীয় কন্ডিশন। সো এভাবে একটা দুইটা তিনটা করে আমাদের আসতে হবে না? সেই কন্ডিশনটা হবে কোথায়? আমি কন্ডিশনটা কপি করে নিয়েই আসি, কেমন? এটা হচ্ছে প্রথম কন্ডিশন, মানে শনিবারের কন্ডিশন। এই কন্ডিশনটা হবে এখানে, এখানে কি লাগবে, কেস। ওকে, সো এই কন্ডিশনটা আমি মিলাবো কিভাবে একটু বুঝতে হবে আপনাদেরকে। দেখেন, আমার ডে কত, ডে হচ্ছে ফ্রাইডে, তাই না? যদি ফ্রাইডে হয়, দেখাই আমি আপনাদেরকে, কেস ফ্রাইডে, একটু খেয়াল করেন, আমার কন্ডিশন কিন্তু এইভাবে হবে, আমি কপি করে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে হবে না অ্যাকচুয়ালি। কেস ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডে কেসের সময়, অর্থাৎ ফ্রাইডের সময় কী হবে, এখানে তুমি কিছু একটা রান করো। ওকে, দিলাম FRIDAY, ফ্রাইডে। ওকে, এটা রান করো। এখন এই সুইচ স্টেটমেন্টে কেস ফ্রাইডে, এখন আমরা ফ্রাইডেতে আসি না কি নাই সে জানবে কোত্থেকে, সে এখান থেকে ভ্যালু নিবে। ওকে, আমাদের এই কেসটা আছে, আমি একটা লাইন বাড়াই, নাহলে বুঝবেন না আপনারা। ফ্রাইডে গেল, ফ্রাইডের পরের দিন কি, স্যাটারডে না? ওকে, স্যাটারডে কপি করলাম, এই স্যাটারডে এখানে, এই স্যাটারডে এখানে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, আমরা জাস্ট দুইটা দিন দিলাম, কেস ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডের দিন তুমি এটা রান করো, স্যাটারডের দিন তুমি এটা রান করো। আমাদের কন্ডিশন কিন্তু জাস্ট এটাই, কেস স্যাটারডে, এটাই জাস্ট আমার কন্ডিশন। আর এখানে কন্ডিশন কি, কেস ফ্রাইডে, ফ্রাইডের সময় এটা, স্যাটারডের সময় এটা। ওকে, এখন আমাদের এই সুইচ স্টেটমেন্ট, মানে আজকে যে ফ্রাইডে সেই ভ্যালুটা পাবে কোত্থেকে, আজকে যে স্যাটারডে সেই ভ্যালুটা পাবে কোত্থেকে, আমাদের ভ্যালু সেট করতে হবে কোন জায়গায়, এখানে। ওকে, এখানে আমাদের ভ্যালুটা সেট করতে হবে। সো আমি কাজ করতে পারি, এই যে ডে, কারণ আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে, তাই না? কারণ ফ্রাইডে হতে পারে, শনিবার হতে পারে, তারপর শুক্র, আরও বুধবার, মঙ্গলবার, অন্য কিছু হতে পারে। এই জন্য এটা আমরা ভেরিয়েবল স্টোর করলাম, আমরা জাস্ট এখানে চেঞ্জ করব, আর ডেটা তাহলে আমরা কী করব, এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। আবার বোঝাই, সেটা হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট কীভাবে করব, সুইচ লিখব, ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে আমাদের ভ্যালু পাস করতে হবে, অর্থাৎ ভ্যালু আমরা ডাইনামিক্যালি পাস করবো ভেবে আমি একটা ভেরিয়েবলে স্টোর করেছি। দেন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, এরপরে তৃতীয় কন্ডিশন, চতুর্থ কন্ডিশন, এভাবে করে আসবে। আপাতত দুইটা কন্ডিশন দিলাম, দেখি হয় কি না। আচ্ছা, ইফ এলসে কেমন হচ্ছিল, প্রথমত জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এখানে আসলো, সে দেখলো ডে গেল স্যাটারডে কিনা, যদি দেখে স্যাটারডে না, তাহলে সে এতটুকু কোড ইগনোর করবে, তাই তো? আবার এখান থেকে দেখবে এলস ইফ ডে সমান কি আজকে সানডে, হ্যাঁ আজকে সানডে, সে কন্ডিশন মিলল, তাহলে সে এই কোডটা রান করবে, তাই তো? এখানে এই কোডটা সে অটোমেটিক্যালি ইগনোর করে যাচ্ছে,
যদি কন্ডিশন না মিলে। কিন্তু সুইচ স্টেটমেন্টে আমাদের বলে দিতে হবে যদি কন্ডিশন না বলে তুমি এখান থেকে ব্রেক করে চলে যাও। ওকে, বলতে হবে। আচ্ছা আমি বললাম না, সাপোজ বললাম না কেন, দেখি আপনাদের জন্য দেখাতে পারি। আমি কোডটা একটু রান করে কী অবস্থা দেখি। ক্লিয়ার নট JS দেখেন, বললো ফ্রাইডে, দুইটাই আমি ফ্রাইডে দিয়ে রাখছি না। আচ্ছা স্যাটারডে দিলাম, আবার রান করি, দেখেন আজকে আমার ডে এর ভ্যালু হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে মিললো, তার মানে আমাদের ফ্রাইডে দেখানোর কথা। আরে বাপ, এত স্পেলিং মিস্টেক হলে হবে। এনিওয়ে, তো যেহেতু ফ্রাইডে, তো এই ফ্রাইডে কেস মিললো, তাহলে কনসোলকে ফ্রাইডে দেখানোর কথা। ওকে, দেখাচ্ছে। তাহলে এই স্যাটারডে দেখাচ্ছে, আজকে তো স্যাটারডে না। ওই কেন, ওই যে আমি বলেছিলাম আমাদের ইফ এলসে সে অটোমেটিক্যালি মানে স্কিপ করে ফেলে। আর আমাদের সুইচ স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি, আমাদের ওখানে বলে দিতে হবে যে কি তুমি এখানে ব্রেক করো যদি কন্ডিশন মিলে। ওকে, যদি কন্ডিশন মিলে তুমি এখানে ব্রেক করো। আশা করি বুঝতে পেরেছেন। আমি রান করে দেখি আবার। এই যে এখন কি দেখাচ্ছে, ফ্রাইডে। ওকে, যদি এটাকে আমি স্যাটারডে করে দিই, দেখেন সেটা রান করবে না, দেখেন স্যাটারডে দেখাচ্ছে। ওকে, বুঝতে পেরেছি। এখন কি দেখাচ্ছে, স্যাটারডে দেখাচ্ছে। সো আমি শুরু করে দিই, কনসোল লগ স্যাটারডে, তো ফ্রাইডে না, প্রথম দিন হচ্ছে স্যাটারডে, দেন একটু সিরিয়াল মেনটেন করছি আর কি, জাস্ট স্যাটারডে, এটা হচ্ছে সানডে, সানডে কই, সানডে দিলাম। আমাদের কয়টা লাগবে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই বেশি স্পেস দিয়ে ফেলছি মেবি। এনিওয়ে, তাহলে স্যাটারডে, সানডে, মানডে না, এখন স্যাটারডে, সানডে, মানডে, স্যাটারডে, সানডে, মানডে, দেন ওয়েনসডে, ওয়েনসডে কই, এই যে ওয়েনসডে কপি করলাম, স্যাটারডে, সানডে, স্যাটারডে, সানডে, মানডে করে নিই না। আচ্ছা মানডে, ও সরি, স্যাটারডে, সানডে, মানডে, দেখছেন আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। এনিওয়ে, ওয়েনসডে, টিউসডে করে নিই, দেখছেন কারবার। এনিওয়ে, করে ফেলবো, সমস্যা নেই, উলট পালট হয়েছে আর কি, তাতে কি। ওয়েনসডে পরে টিউসডে, টিউসডে হবে কি ওয়েনসডের আগে, কাট করে নিয়ে আসলাম বাস। এনিওয়ে, টিউসডে, ওয়েনসডে, দেন থার্সডে, বৃহস্পতিবার, দেন কি আসবে, ফ্রাইডে না, ফ্রাইডে, ফ্রাইডে উইকেন্ড লেখার কথা ছিল, জাস্ট আমরা ফ্রাইডে দেখি, আমরা বুঝতে পারছি আশা করি ব্যাপারটি। তো ব্যাপারটি হচ্ছে এমন, যদি আমাদের স্যাটারডে আজকে, যদি আমি টিউসডে দিই ভ্যালুতে, টিউসডে দিলাম, তাহলে সেই কোড সবগুলো ব্রেক করে করে চলে আসবে, কিন্তু এখানে গিয়ে সে আটকে যাবে। এখানে বলে যাবো আচ্ছা আজকে টিউসডে, দেখি তো রান করে দেখি কি অবস্থা। এই যে টিউসডে দেখাচ্ছে। ওকে, এটাই হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এবং আরেকটু দেখি, সেটি হচ্ছে আমরা জানি আমাদের কন্ডিশন, আমাদের রিকোয়ারমেন্টে ক্লায়েন্ট বলে দিল যে শনিবার হলে উইকেন্ড দেখাও, ফ্রাইডে হলে উইকেন্ড দেখাও। তাহলে আমি ওটা সেট করি, স্যাটারডেতে কোথায়, স্যাটারডেতে তুমি উইকেন্ড বলবা এবং ফ্রাইডেতে উইকেন্ড বলবা। ওকে, সিম্পল, এটা তো সিম্পল ব্যাপার। ওকে, ওকে, এখন আমরা একটু সিম্পলিফাই করবো, সেটি হচ্ছে দেখেন আমি কাজ করি, ফ্রাইডেটাকে কাট করে এই স্যাটারডের নিচে রাখি, কেমন রাখলাম। দেখেন স্যাটারডের কন্ডিশন যদি মিলে তুমি উইকেন্ড দেখাবা, ফ্রাইডের কন্ডিশন যদি মিলে তুমি উইকেন্ড দেখাবা, দুইটা একই না। যখন এরকম দুইটা রেজাল্ট মিলে যাবে দুইটা কন্ডিশনের সাথে, আমরা এক কাজ করতে পারি, এই প্রথমটা এটা আমি রিমুভ করে দেবো। কী করলাম, রিমুভ করে দিলাম। আমি কাজ করে এটাকে ডুপ্লিকেট করে রাখি, নাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। এনিওয়ে, তাহলে কী করবো, জাস্ট এখান থেকে ব্রেকের মানে কনসোল রাখবো, যেখানে আমরা রেজাল্ট প্রিন্ট করছিলাম ওটা কেটে দিলাম। এই যে এখন কেস স্যাটারডে এবং কেস ফ্রাইডে হলে তুমি উইকেন্ড দেখাবা, ব্যাপারটা হচ্ছে এমন। ওকে, আগে পরে হোক, কোনো প্রবলেম নাই। দেখি এবার আমি ফ্রাইডে প্রিন্ট করে দিই, কী অবস্থা। এখানে ফ্রাইডে দিলাম, আচ্ছা এটা রিমুভ করে দিই, কেমন। আজকে ফ্রাইডে দিয়ে দেয় কী অবস্থা, নট জাস্ট উইকেন্ড দেখাচ্ছে। যদি আমি সানডে দিই, সানডে দিলে কি হয় দেখি, সানডে দেখাচ্ছে। যদি আমি স্যাটারডে দিই, স্যাটারডে দিলে উইকেন্ড দেখানোর কথা না, লজিক অনুসারে। হ্যাঁ, এই যে উইকেন্ড দেখাচ্ছে। সো সুইচের ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, সিম্পল ব্যাপার। একটু কমেন্ট করি,
কমেন্ট করলাম, সুইচটা কীভাবে হবে, SWITCH ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, ওকে। এন্টার দিয়ে নামিয়ে দেব। এখানে হবে আমাদের ভ্যালু, ওকে। কী দেবো, ল্যাট ডে ইকুয়াল টু এখানে কিছু একটা, ওকে। এখন এই ভ্যালুটা আমরা এই জায়গাতে দেব, দিলাম। এখন আমরা কন্ডিশন সেট করবো কীভাবে, কেস, এখানে হচ্ছে কন্ডিশন যদি মিলে তাহলে তুমি এখানে কনসোল লগে বা একটা ভেরিয়েবল কিছু একটা ডিক্লেয়ার করো, ওকে, রান দিস কোড, ওকে। যদি এই কন্ডিশন মিলে যায় তাহলে তুমি এখানে ব্রেক করে বের হয়ে যাও, ওকে। এইভাবে করে কিন্তু রান করে সেমভাবে আপনি এটাকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে আপনি কন্ডিশন মিলিয়ে দিবেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে এটাকে একটু আনকমেন্ট করি, ছোট্ট একটা কারণ আছে। কারণ আমরা ইফ এলসে লাস্টে একটা দিলাম না, এলস দিয়ে, মানে কোনো কিছু যখন কন্ডিশন মিলবে না তখন এটা করবো। সেমভাবে সুইচে কিন্তু আমরা এটা করতে পারি। কীভাবে করবো, এন্টার দিয়ে নিচে নামবো, এখানে দেবো ডিফল্ট। কী দেবো, ডিফল্টের ক্ষেত্রে কী করবো, সামথিং ওয়েন্ট রং, মানে আপনার স্পেলিং মিস্টেক কিছু একটা হয়েছে, কন্ডিশন মিললে তখন তুমি সামথিং ওয়েন্ট রং দেখাও। দেখি আমি ইচ্ছে করে একটা মিস্টেক করে দিলাম, ওকে। দেখি লাস্টটা দেখা কি না, এই যে সামথিং ওয়েন্ট রং। আশা করি বুঝতে পেরেছেন আমাদের সুইচ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। সো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কী নিয়ে আলোচনা করবো এখনও প্ল্যান করিনি, দেখি ভিডিও নেক্সট ক্লাসে কী করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাইকে ধন্যবাদ।